হ্যালো বন্ধুরা, আজকে করলাম পেঁয়াজ রসুন ছাড়া পনিরের তরকারি। যারা জানো না অবশ্যই দেখে নিতে পারো। তো আলুটাকে আমি মোটামুটি 80% সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এখানে ভাজছি, একদম লাল করে ভেজে নিচ্ছি। কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, পরপর ভাজা হয়ে গেছে। আর এইখানে আছে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটা এইভাবেই আমাদের মানে খেতে ভালোবাসে, তো মেখে নিয়ে একটুখানি নুন দিয়ে মেখে নিয়ে আর ভেজে নিয়েছে। মানে এটা আমাদের বাড়ির তৈরির পনির, তার জন্য আরও মেখেছে। দোকান থেকে কিনলে তো অমনি করে মাখা যাবে না। আর তারপরে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর তেলটা দিচ্ছি, দেখো অবশ্যই তেল বেশি লাগবে না, তেল অল্পতেই হয়ে যাবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। তো যারা এইভাবে করোনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো একবার। আর দেখো আমার কিন্তু মানে তেলটা এখন হোক, গরম হয়ে যাক, তো তারপরে আমি দেবো পরপর। মানে আমার যেগুলো মশলাগুলো নেওয়া হয়ে গেছে, আগেতে দেখাবো মনে করলাম, দেখানো হয় না, অত খেয়াল থাকে না, আমি পরপর তবু দেখিয়ে দিয়ে যাচ্ছি কী কী নিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক, তো গরম হতে হতে তারপরে দেখো এই যে জিরেগুলো দেখছো, গোটা জিরে, তো গোটা জিরে অল্প দিয়ে দিয়েছি। তো গোটা জিরে দেওয়ার পর এখানে কিন্তু গরম মশলাও অনেকে দিতে পারো। আমাদের অতটা গরম মশলা বাড়ির অনেকে পছন্দ করেন না, তাই জন্য দিলাম না গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলে বেশ খেতে ভালো হয়, তো আজকে স্কিপ করে গেছি, অন্য দিনে দিই। আর এই যে এইখানে হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, এটা তো করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, একটুখানি জাস্ট ভাজবো, এটা একটু ভাজতে হবে, লো ফ্লেমেতে ভাজতে হবে এটা। কিন্তু এটা বেশি থাকলে আদাটা পুড়ে যেতে পারে, তার জন্য কমানো আছে। আর এখানে হচ্ছে গোটা গরম মশলাগুলোকে পেস্ট করেছি। এর মধ্যে আছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ আছে, এগুলোকে পেস্ট করে দিয়েছি। আর এখানে সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, বেশি দেওয়ার দরকার নেই। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, আলাদা ধরনের টেস্ট হয়ে যাবে বেশি দিলে। সবই সামান্য করে দিয়েছি, মানে অল্প অল্প করেই। এই পনিরের তরকারিতে খুব বেশি জিনিস লাগে না, অল্প অল্প করে দিলেই স্বাদটা মানে খুব ভালো হয়। আর এই যে এখানে দিয়েছি একটু সস, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটা বেশ সুন্দর হয়, আর সসেতেও কালারটা আছে, সসটা দিলে বেশ খেতে ভালো হয় এটা। এরপর হচ্ছে মশলাটা কষানোর পর্ব চলছে। তো কষাতে কষাতে আমার ফোনটা একধার দিয়ে চলে আসছে, আমি অত খেয়াল করিনি কো, তার জন্য। তো আমার ফোনটা এধার দিয়ে চলে আসছে মাঝে মাঝে দেখাতে দেখাতে। আর আমি মশলা কষাচ্ছি, তো কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এটা হচ্ছে খুব কম আঁচেতে কিন্তু এই মশলাটা ভাজতে হবে, একটু বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, কারণ কম মশলা তো, বেশি মশলা নয় তো। তো তারপরে আমার কমপ্লিট হয়ে গেছে মশলা কষানো দিয়ে, আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটাও কিন্তু কম আঁচেতেই করতে হবে, বেশি আঁচ দেওয়া চলবে না, তাহলে পুড়ে যাবে। তো আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর তোমরা তোমাদের মতন দিয়ে দেবে জল। তারপর আমার জল দেওয়া হয়ে গেল, আর একটু জল দেবো, এইটুকু জল না, তো আমি অনেকটা জল দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের সবাই খেতে ভালোবাসে। তো এখানে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো নুন দিয়ে দেবে। তো তারপরে আমি এটা ফুটতে দেবো। আমার ফুটে গেছে যখন, তারপরে আমি পনিরগুলো দিয়েছি। পনিরগুলো অবশ্যই শেষে দেবে, বেশিক্ষণ ফোটাবে না, তাহলেই শক্ত হয়ে যাবে। আর আমাদের বাড়ির পনির প্রচণ্ড নরম, ভেঙে যাচ্ছিলো বলে আমি বাধ্য হয়ে অন্য একটা জায়গাতে তুলে নিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেছে। যাদের রান্নাটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।